আমাদের গ্রাম ছিল সবুজ পাহাড়ের দুই নিঃশ্বাসের মাঝে ধরে রাখা এক শান্তি। বাবা চাইতেন আমি লাঙল ধরি, মাটির ভাষা শিখি, কিন্তু আমার মন পড়ে থাকত উঁচু ঢালে, গোপন গুহায় আর ঘন জঙ্গলের উদ্দাম স্বাধীনতায়। তিনি ছিলেন কৃষক, ঘামে ভেজা আর মাটিতে মেশা। আমার হাতে তিনি দেখতে পেতেন তার ভবিষ্যতের ফসল, আর আমি দেখতাম এক খাঁচা। দিন শেষে পাহাড় থেকে ফিরতে দেরি হলে তার বেতের আঘাত ছিল তার ব্যর্থ ভালোবাসার একমাত্র ভাষা। সেই কঠিন পথটাই আমাকে ঠেলে দিত নানা বাড়িতে, আমার আশ্রয়ের স্বর্গ। সেখানে বেতের বদলে ছিল নানার নরম হাত আর নানির গল্পের আদর। আমি জেনেছিলাম ভালোবাসা শুধু কঠোর হয় না, তা কোমলও হতে পারে। আমরা ৩ ভাই এক বোন, মাসুদ, মাসুম, মাহফুজ আর আমাদের প্রিয় হাজেরা। দারিদ্র্য ছিল আমাদের পঞ্চম ভাই, সবসময় পাশে, সবসময় ক্ষুধার্ত। বাবার ক্লান্ত পিঠের দুবার করে কামাই করা পরিশ্রমে চলত আমাদের প্রতিটি দিন। চাষ যখন চলত না, তখন তিনি যেতেন উঁচু ঢালে মাটির খোঁজে। এক বস্তা মানে এক পয়সা। এ ছিল নির্মম মজুরির কাজ। মাসুদ, সেও তো শিশু, তবুও বাবার নীরব সঙ্গী ছিল সেই অফুরান চড়াই পথে। আমার কাজটা ছিল অন্য, মাটি খোঁড়া নয়, খাদ্য পৌঁছানো। কাপড়ে মোড়া ভাতের হাঁড়ি মাথায় নিয়ে কাঁকড়া ঢালা পাথুরে পথ ধরে হেঁটে যেতাম মাইলের পর মাইল দূর পাহাড়ে, তাদের শ্রমের ধুলয়। বাবাকে খেতে দেখা মানে যেন প্রয়োজনকেই দেখতে পাওয়া। তিনি দ্রুত খেতেন, নীরবে, আবার পরিশ্রমের জন্য শক্তি সঞ্চয় করতেন। ক্লান্ত মাসুদ কাঁচা মাটির স্তূপের ওপর এলিয়ে থাকত। সাদামাটা ভাত, কিন্তু সেই কঠিন উঁচু প্রান্তরে তার স্বাদ ছিল পরিত্রাণের মতো। আমাদের সেই বলিদান, সেই মাটি বস্তা থেকে ঠেলাগাড়িতে, ঠেলাগাড়ি থেকে নৌকায় যেত, ভেসে যেত দূর ঢাকা শহরে। আমরা নিজেদের পায়ের তলার মাটিও বেচে দিতাম, যাতে অন্যেরা তাদের টেবিলে টালি আর প্লেট সাজাতে পারে। এ ছিল আমাদের দারিদ্র্যের এক নির্মম পরিহাস। একদিন স্বাধীনতার ডাকটা খুব জোরালো হল। আমরা ৬-৭ জন মাসুমের দল স্কুল পালিয়ে সীমান্ত ঘেঁষা আপেল বাগানে ঢুকেছিলাম সেই নিষিদ্ধ ফলের লোভে। পুলিশ চোর খুঁজছিল না, খুঁজছিল অনধিকার প্রবেশকারীকে, এক সীমান্ত পেরোনোর অপরাধ যা আমরা তখনও বুঝিনি। তোমরা কোন দেশের? এক বিদ্বেষী দৃষ্টিতে করা এই সহজ প্রশ্নটাই ছিল আমার শৈশবের সবচেয়ে ভারী শিক্ষা। আমি সবসময় পাহাড়ে সীমাহীন স্বাধীনতা খুঁজেছি, কেবল বুঝতে পারলাম স্বাধীনতারও একটা সীমারেখা আছে। আর সেই উপলব্ধি নিয়েই আমি ঘরে ফিরেছিলাম, যেখানে বইগুলো অপেক্ষা করছিল অন্য ধরনের মুক্তির প্রতিশ্রুতি নিয়ে।